Assalamualaikum bono-bonoya, welcome to our channel BTS Sweet Family with Saiborna and আজকে 34তম এপিসোড বাংতান ফ্যামিলি, সেখানেও তোমাদের ওয়েলকাম। আর আমার আর সুবর্ণাপুর আর আমাদের বাসার সবার অনেক জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতে পারছো, খুশখুশ করে কাশলে সেটাকে ইগনোর করো। তো আগের এপিসোডে তোমরা দেখতে পেরেছিলে আমাদের ওয়াইএন অজ্ঞান হয়ে পড়ে গেছিল এবং তাকে হসপিটালে নিয়ে যাইতে চাইছিল, কিন্তু হসপিটালে নিয়ে যায়নি, বাসায় ডক্টর আনছে। তো ডাক্তারকে আনার পর সবাই তো টেনসড, কি হইলো, হঠাৎ করে এভাবে পড়ে গেল কেন, আমি তো কিছু বুঝলাম না। আমি সব সময় বলি যে আচ্ছা ডক্টর কি হয়েছে বলেন তো, ওর কি সব ঠিক আছে, ওর বিপি টিপি সব কিছু ঠিক আছে বলেন আমাকে। না, ব্লাড প্রেশার বলেন না প্লিজ, ঠিক আছে আমার ওয়াইএন, ও হঠাৎ পড়ে গেল কেন। আমি এত বলি নিজের খেয়াল রাখতে, কিন্তু না, নিজের খেয়াল রাখবে না। তো যে হোক, তুমি ফল খাও, যে হোক তুমি এটা খাও ওটা খাও, নিজের কোনো খেয়াল রাখে না। থাম না বাবা থাম, মেয়েটা এমনিতে অসুস্থ, তার মধ্যে তুই এবার চিল্লাইতেছিস। দেখি না ডাক্তার কি বলে, ডাক্তার বলেন না আমার বড় বৌমার কি হয়েছে, আমার লক্ষ্মী মেয়েটা এরকম চুপ করে শুয়ে আছে, আমার ভাল লাগে না। বলেন না ওর কি হয়েছে, খুব কি গুরুতর সমস্যা, আমার তো কলিজাটা কেমন করতেছে। কি হইলো বৌমার, আমি তো বুঝলাম না, আমি তো সকালেও বৌমাকে সুস্থ দেখলাম। উফ, কি যে একটা অবস্থা। আচ্ছা আপনি তাড়াতাড়ি বলেন না, তেমন কিছু হইলে হসপিটালে নিয়ে যাই। রে মেয়েটা কিভাবে শুয়ে আছে, ডাক্তার ফোন দা, ডাক্তার আমার দুলাভাইয়ের মতো কিছু বলতেছেন না কেন, কি হইছে না হইছে কিছু বলেন। সয়াবিন সয়াবিন তুমি ডাক্তারকে থাপড়াও, উনি কিছু বলতেছেন না কেন, ডাক্তারের টান দাও কিছু একটা। সয়াবিন মানে লুঙ্গি টান দাও, অন্য কিছু না। এই সয়াবিন তুইও বন্ধা হয়ে গেছিস নাকি, কথা বলছিস না কিসের জন্য, দেখ না কি হয়েছে কয়দিন পর। আমি টেনশন নিতে পারছি না, আমার ডায়াবেটিস বেড়ে গেছে, কথা বল। আরে আমি কি বলবো, ডক্টর এরকম সিচুয়েশনে মুচকে মুচকে কেন হাসতেছে, এটাই তো এখনো পারতেছি না বের করতে। পারবি ওটা ভোদাই করে। আচ্ছা ডক্টর সাহেব প্লিজ বলেন, আমার বৌমার মান সম্মান নষ্ট করার আগে বলেন কি হয়েছে মেয়েটার। আমাদের তো টেনশন হচ্ছে, ও তো আমাদের চোখের মনি বৌমা। আরে টেনশন করতেছস কি লাগা, আমার মানে ওল্ড ফ্যাশন মন বলতেছে যে সামথিং ইজ রিয়েলি ফিশি, রিয়েলি স্টিকি এন্ড স্লিপারি। আমার মনে হইতেছে ডাক্তার বলেন তো কি হইছে। আমি কি ডাক্তার যে আমি বলবো, আমার দিকে তাকাছস কি লাগা, আমি কি এমবিবিএস করছি, আমি করছি গঙ্গ বিএস, গঙ্গর হাড্ডি নিয়ে কত রিসার্চ করছি জীবনে। মাঝে মধ্যে ওর কোমরে 2-3টা হাড্ডি খাইলে আমি যাই। কি খেলতে জানোস, ওই যে ইন্ডিয়া একটা গেম খেলে না নবরাত্রিতে, ওইটা ডান্ডিয়া বিয়ানি। ভালোই করছেন। আমি তো আমার তো মনে করি নিকের হাড্ডি এত মজবুত, আমার মনে হয় না জাংকুকের হাড্ডিও এত মজবুত, মানে হাড় হাড্ডি খেলা আমার পক্ষে সম্ভব হয় না। আচ্ছা যাই হোক, হাড় হাড্ডি নিয়ে কথা না বলি, ডক্টর আপনি বলতেছেন না কেন, কি হয়েছে আমার নাতি বউয়ের, একটু দেখি পানটা একটু চাবাইতে থাকি, আমার তো প্রেশার বাইরে যায়। এই বাসায় এক একজনের এক একটা জিনিস আমি নিতে পারি না, এই বয়সে আমার আদ্র যে কত কি দেখা লাগবে। আল্লাহ রে কি হয়েছে কে জানে। দাঁড়ান না, আপনারা সবাই এমন ভাব করতেছেন যেন মানুষ অসুস্থই হয় না, হইছে ডক্টরকে বলার সুযোগ দেন। আপনারা একের পর এক প্যাকের প্যাকের করলে ডক্টর কি বলবে বলেন। আজব, মানে আমি বুঝি না আপনারা যে কি কি একটা ফ্যামিলি, পুরা পাগল জাকুলের ফ্যামিলি। আচ্ছা ডক্টর আপনি বলেন, আপনিও কি এদের মতো নাকি, বলে দিলেই হয় হুদাই যে বাংলা সিনেমার মতো সবাই রিয়াকশন নিতেছেন। বলেন কি হয়েছে, মেয়ের কি হয়েছে। দাঁড়াও সবাই দাঁড়াও, আমি কালকে একটা স্বপ্ন দেখছিলাম, আমি স্বপ্নে দেখছিলাম যে হোপ একটা কবুতরের পিঠে বসে আসতেছে, কবুতরটা আবার একটা ডিম দিছে। কেন দেখছি বুঝতেছি না, ডিমের কারণটা কি বুঝতেছি না। ডক্টর একটু বলেন না কি সে বলেন। আরে সারা ডক্টর কথা বলে না, কি জানি ভুন্ডা ডক্টর। আমি কিছু বুঝতে পারতেছি না যে ডক্টরকে অনেক কথা বলতেছে না, আমি তো টেনশনে মাথাটা ঘুরে যাইতেছে, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি যখন লন্ডনে ছিলাম, লন্ডন ঠিক আছে, লন্ডন না লন্ডনে যখন ছিলাম, তখন ওখানকার ডক্টররা আস্কিং করার আগে বলে দিত যে কি হয়েছে, থ্যালাসেমিয়া হয়েছে না ডায়রিয়া হয়েছে নাকি ডায়রেক্ট হয়েছে, সব কিছু বলে দিত। কিন্তু বাংলাদেশের ডাক্তাররা দেখি বন্দা, আরএমের মতো বন্দা, কিছু বলে না, চুপ করে লুঙ্গির মধ্যে দিয়ে দাঁড়াইয়া থাকে, কিছু ডক্টর মশাই কিছু বলে না, আপনি কি কিন্তু থাপড় দিব। আমি অনেক, আমার ডায়লগ শেষই হইতেছে না, কি যে বলবে বলেন যে কি হয়েছে। ওয়াইন ওয়াইন আমার সবাইকে কি হবে, যেটা হবে না কেন, ওর কি হয়েছে একটু বলেন।
আরে আপনারা সবাই একের পর এক এত কথা বলতেছেন, আমাকে তো বলার সুযোগই দিতেছেন না। আসলে বিষয়টা খারাপ কিছু না, বিষয়টা খুব ভালো কিছু। আপনাদের পরিবারের নতুন সদস্য আসতেছে। মানে শুনেন, ব্যাপারটা হচ্ছে আপনাদের যে বৌমা বলেন, নাতি বউ বলেন, যাই বলেন না কেন, ও প্রেগনেন্ট, বুঝে না? এখন ওর ভালো মতো খেয়াল রাখবেন, হাসি খুশি রাখবেন, শাকসবজি ফল ফ্রুট এগুলো খাওয়াবেন, তাহলে একটা সুস্থ বাচ্চার জন্ম হবে। আপনাদের বৌমা 3.5 মাসের প্রেগনেন্ট, বুঝছেন? বাইরে যেভাবে বিয়ে 3.5 মাস হয়ে গেছে মনে করো। কি? আমি আমি বাবা হতে যাচ্ছি? সত্যি? ওয়াও! আমার যে কি ভালো লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না। আমার বাচ্চা কাচ্চা এত পছন্দ। ওয়াইন, থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে তুমি আমাদের সবার কথা মতো চলবা, ঠিক আছে? আমার খুব ভালো লাগতেছে। আম্মু, আব্বু, তোমরা কিছু বলো না, বলো। অনেক কষ্টের মধ্যে একটা সুখ আল্লাহ আমাকে দিল। আমি দাদি হব রে, দাদি। আমার বড় ছেলের সন্তান হবে। আমার যে কি ভালো লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না। এই কয়েকদিনে যত ঝড় তুফানে আমার মন ভেঙে গেছিল, মনে হলো আবার রিভাইস হয়ে সবকিছু আবার জোড়া লেগে গেল। বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ মা। হইছে, মানুষের মনে বাচ্চাই হয় না। কই, আমার সুগা পেটে আসার সময় তো এত ইমোশন কারো দেখি নাই। মানে এই বাড়ির আহ্লাদে গদো গদো জিনিসগুলা। শোনো, বাচ্চা পেটে আসছে, খেয়াল রাখো, এমন তোলো তোলো এমন গদো গদোগিরি করলে হবে না। আর কাজ করায়ও, কাজ না করলে নর্মাল ডেলিভারি হবে না, ওই সিজারিংই করতে হবে। তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় যেন তোমার নর্মাল ডেলিভারি হইছে, তোমার তো সিজার করতে হইছে। ডাক্তাররাও বলছে যে কি অলস মহিলার বাচ্চা, এই বাচ্চা তো বের করতে অনেক কষ্ট। তুমি না একটু চুপ থাকো, বুঝছো? চুপ থাকো দয়া করে। তো আমাদের সেলিনা না সব বিষয়ের মধ্যে হাত পা ঢুকাইতে হয়। তো আমাদের বাসার সবাই মানে জাংকুক, জিমিন, তেয়া, সুগা বাদে বাকি সবাইরা মিলে ওয়াইনের সাথে দেখা করলো, তাকে অনেক দোয়া দুরুদ দিল, আর তাকে অনেক উইশেস করলো, কংগ্রাচ করলো। এবার অন্যদিকে এগুলো সবকিছু দেখে আমাদের ইয়ঞ্জুন কি বললো শুনি, দেখা যাক কি বললো। কি যে খুশি লাগতেছে, একটা ছোট বাচ্চা আসবে, ঘুর 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 করবে, আমাদের নানি ডাকবে না, নানি না দাদি যাই হোক আমাকে ডাকবে। তারপরে জিন আপুর ঘরটা একদম আলোকিত হয়ে থাকবে, ছোট বাচ্চা কাচ্চা যা পছন্দ। তাই আমি চাই এই শুভ দিনটায় মানে খুশির খবরের মধ্যে আরেকটা খুশির খবর অ্যাড করতে। সেটা হচ্ছে তে আর জাঙ্কুকের বিয়ের ডেটটা ফিক্স করতে। ওরা যা শুরু করছে, লুডুর ছক্কা তো লুডুর বোর্ডের থেকে বাইরে যাইতেছে গা। দুদিন পর তো আমারও নানি হইতে হবে। আমি চাই না বিয়ের আগে নানি হইতে। আমি চাই ওদের বিয়ে হোক, তারপরে আমি নানি হই, নাকি খানি হই পরে হব। কিন্তু বিয়ের ডেটটা ফিক্স করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি আপনাদের মতামত চাচ্ছি, আপনারা কি কি বলেন? বিয়েটা যদি তাড়াতাড়ি দেওয়া যায়, তের পরীক্ষার আগে দেই। আমি তাড়াতাড়ি বিদায় করতে চাই আমার মেয়েকে না। বিপদকে, জাঙ্কুক প্রেমের বিপদকে। আমার মেয়ে যতদিন আমার সাথে থাকবে ওইখানে আসবে। আসলে মুরগি যতক্ষণ আমার সাথে থাকবে শিয়াল আসবে। থামো না, শিয়াল মুরগি জামাইকে কি বলে না বলে। আসলে আমি তের আম্মুর সাথে একমত, আমিও চাই বিয়েটা হয়ে যাক। এরপরে তে এই বাসে আসুক বা জাঙ্কুক ওই বাসে যাক, এলাকার মানুষ কিছু বলবে না, কানাঘুষা করে জানেন না। আমি তো বাইরে থেকে আসি, আমি তো শুনি, আমার কানে আসে এগুলা, বুঝেন নাই? তো এত কানাঘুষা করার থেকে ওদের দুইজনকে বিয়ে দিয়ে দেই। আমরা কালকে থেকে মার্কেটিং টার্গেটিং শুরু করি, যত জলদি সম্ভব বিয়েটা দিয়ে দিই, বুঝেন না কেন? বিয়ে যেহেতু দিতেই হবে, এই যুগের ছেলে মেয়ে বেশি দিন না রাখি। কি জিনাপু কি বলেন? এখন কি কথা, মনটা তো অনেক খারাপ ছিল, কিন্তু নাতিপুতি হওয়ার কথা শুনে মনটা তো খুশিতে ভরে গেল। এখন আমারও বিয়ে নিয়ে আর কি বলবো, বিয়ে তো হবেই, এখানে চাইলেও হবে না চাইলেও হবে। তো ঠিক আছে, তোমরা দেখো কবে দেওয়া যায় বিয়ে, আমার সমস্যা নেই। তোমরা 2 বছর পরে দিলেও সমস্যা নাই, 2 মাস পরে দিলেও আমার কোনো সমস্যা নেই, বুঝছো নাই? আমার কি, আমার একটু হাড় হাড্ডি নড়ে যাবে আর কি মশলা বাটতে বাটতে। আমি তো সমস্যা নেই, আরিমকে বিয়ে করছি, এগুলো তো আমার কপালে লিখেই নিয়ে আসছি। কপালের লেখা কি আর খণ্ডন করা যায়? জাউরাকে বিয়ে করলে তো জাউরা কপাল হবেই আমার। আচ্ছা আমি বুঝি না, তোমার খারাপগুলো হইলে তুমি সবসময় আরিমকে বিয়ে করছি দেখে এমন তেমন। কই ভালো হইলে তো বলো না। এই যে তোমার নামে বাড়ি লিখে দিছি, গাড়ি লিখে দিছি, কোম্পানি লিখে দিছি, কই এগুলো তো বলো না। আর কাজের মেয়েও তো রাখতে চেয়েছি, তুমিই তো রাখো নাই। আমরা বোনরা না এইসব হচ্ছে টাকা পয়সার জিনিস নিয়ে কথা বলি না দুলাভাই, ঠিক আছে? মুখটা ছুটাইয়েন না, কথা বলতে আসছি, কথা বলতে দেন। দেখো আমি বিয়ের ডেট ফিক্সড করছি, যেহেতু এটা ফেব্রুয়ারির মাস, স্পেশাল একটা দিনের মাস, মানে 21 ফেব্রুয়ারি তো আছেই, কিন্তু আরেকটা স্পেশাল দিন আছে না, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডেতে আমি চাই জাঙ্কুক আর তের বিয়ে হোক, কি বলো? ভোলানাথের বার্থডেতে আবার জাঙ্কুক আর তের বিয়ে, মানে বুঝলাম না তো কোনো কিছু। ভোলানাথের বার্থডে? হ্যাঁ ওই যে ভ্যালেন্টাইন ডে, ওই যে ভালোবাসা দিবস। আরে ওই যে আমাকে কি জানি খাওয়াইছিল,
কি খাওয়াইছিল আপু, কি খাওয়াইছিল? ভালোই তো দুই বোন প্রেম করে বিয়ে করছেন, আর আমি আপনার ভাইয়ের সাথে প্রেম করে বিয়ে করে আসছি দেখে আপনাদের জ্বলনিতে বাঁচি না এখনো খোটা দেন। খালি আমি মহিলাটা ভালো দেখে কিছু বলতে পারলাম না, আর আপনারা তো উঠতে বসতে আমাকে যা কথা শুনান। খালি কি বলবো, দাঁত খিচে আছে এই সংসারে, বাচ্চা হয়ে গেছে, বড় হয়েছে, তাই এই জন্য। হ্যাঁ, দাঁত তো খিচেই আছে, সেটা তো দেখতেই পারতেছি। ওই যে ফাঁকা দাঁত আছে না, হাড্ডি খেতে যে ভাঙছে যে, বুঝছো না, সুগার হাড্ডি খেতে, জন্মদিনের হাড্ডি খেতে যে ভাঙলো যে দাঁতটা, ওই ফাঁক দিয়ে আর কি কথা বের হয়ে যায়। আমি এমন খুশির মুহূর্তে একটু এইসব কথা বাদ দাও, ঠিক আছে? আপু শোনো, আমার মতে কি আসলে সবাই খুব কষ্ট। আমি বলি কি, আমরা এই সিদ্ধান্তটা মেনেই নেই, বুঝো নাই? আবার মনে করো তারিখটাও সুন্দর, করলাম সবাই মিলে একটা আনন্দ। এই সময় আত্মীয় স্বজনরা আছে দেশে, ভালোই হবে ব্যাপারটা, কি কস যে হোক। আমি তো ডাবল ডাবল খুশি, মানে বোনের বিয়ে হইলো, ভাইয়ের বিয়ে হবে, বাবা হতে চলতেছি, আম্মু আব্বুও খুশি, আমার কোনো সমস্যা না, আমি সবভাবে প্রস্তুত। তোমরা শুধু আমাকে বলবা যে কোথায় কত টাকা ইনভেস্ট করতে হবে, কাকে দাওয়াত দিতে হবে, কি কি কাজ করতে হবে, সব কিছু আমি করব। তোমাদের জাস্ট কোনো প্যারা নেই, তোমরা জাস্ট কেনাকাটা, বউ বর এদেরকে কিভাবে কি করা লাগবে, কাকে কাকে দাওয়াত দিতে হবে, এগুলো ফিক্সড করবা, বাকি সব কিছু আমার। আর আব্বু, তোমারও কোনো টেনশন করতে হবে না, খালামণি তুমিও চিন্তা করো না, আমি তোমার পক্ষ থেকেও করব। হ্যাঁ, আমি তো চিন্তা করতেছি না, অবশ্য আমার একটু কষ্ট লাগতেছে, মেয়েটা আমার ভালোবাসার জীবনের বুকটা, কি কই ভালোবাসার দিবসে বুকটা ফাঁকা করে দিয়ে চলে যাবে জাঙ্কুর চৌড়ার কাছে, আমি মেনে নিতে পারতেছি না। আচ্ছা যাই হোক, পোলাপাইনদেরকে ডেকে আমরা এই কথাগুলো বলি, ওদের মতামত তো নেওয়ার কোনো দরকারই নেই, ডেট ফিক্স করছি এটা জানি। আরে জাঙ্কু খুশিতে নাচবে দেখি, সেটাই তো, তোর পোলা যে নাচবো না আবার দেখিস আবার লুঙ্গি ডান্স দেয় নাকি। তো আমাদের জিন বা মানে চারজনকে, জিমিন, সুগা, তে আর জাঙ্কুককে ডাকলো, কারণ তারা এতক্ষণ ছিল না, তাদেরকে ডেকে বিয়ের কথাটা বলতেছে। শোনো, কি আর বলবো, তোদের কথাই তো থাকলো, বুঝিস নাই, আমার কথা তো আর থাকে না। তো জাঙ্কুক, তোর জন্য আর তের জন্য একটা গুড নিউজ, বুঝিস নাই? একে তো তোদের ভাবি মনে কর বাচ্চা দিবে, এটা একটা খুশি, তো সেই খুশিতে আমার মনটা একটু গলছে। তা ভালোবাসা দিবসে তোদের বিয়ে দিব, আর গায়ে হলুদ মলুদ যত আইটেম আছে সবকিছু তার কয়েকদিন আগে থেকেই করব। জানি খুশিতে তো এখন আত্মহারা হয়ে যাবি, মা তো বুঝিস না, ছেলে যদি জাউরাও হয় তাও মনের আশা পূরণ করতে হয়, বুঝিস নাই? 14 ফেব্রুয়ারিতে তোদের বিয়ে দিব, স্মরণীয় হয়ে থাকবে, জানি জীবনে তোর বাপের মতো ওই ম্যারেজ ডে না ভুলিস। তোর বাপ তো ভুলে যায় জানিস না, কত চিন্তায় চিন্তায় যে মনে করানো লাগে, বলে বুঝাইতে পারবো না। আমার তো কপালটাই খারাপ, তার মধ্যে এবার 3টা হয়েছে, কি বলবো, এগুলা নিয়েও আরো খারাপ। থাকতে অফিসিয়ালি কিছুদিন পর আমার বৌমা হবি তুই, লাস্টবার আমাকে খালামণি টনি ডেকে নে। খালামণি লাস্টবার কেন? তোমাকে আমি যখন মন চায় খালামণি ডাকবো, যখন মন চায় আম্মু ডাকবো, কিন্তু আমি বিয়েটা কিভাবে করব? না মানে আমার তো পরীক্ষার পর বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আমার 16 তারিখে পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা, হায়ার ম্যাথ পরীক্ষা। আর হায়ার ম্যাথের জন্য কত পড়তে হবে, আমি যদি 14 তারিখে বিয়ে করি 2 দিনের মাথা, মানে আমি প্রেশার গুলো কিভাবে নেব? তোমরা বুঝতেছো? পরীক্ষাটা শেষ হোক তারপরে বিয়ে দাও, আমি তো মানা করতেছি না, পরীক্ষা 1 মাস পর শেষ হবে, তারপর বিয়ে দাও, তো তাড়াহুড়োর কি আছে আমি বুঝতেছি না, মানে আমি বুঝলাম। মানে তুমি এই সিদ্ধান্তে রাজি না? মানে ভালোবাসা দিবসে তোমার আমার বিয়ে হবে, এটাতে তোমার আপত্তি? লাইক সিরিয়াসলিতে ভেবে বলতেছো কথা? জাঙ্কুক, আমার এটাতে আপত্তি না, কিন্তু আমার 16 তারিখ থেকে পরীক্ষা, বিয়ে করলে বিয়ের পর আমি দেখো, বিয়ের পর অনেক ঝামেলা থাকে একটা বউয়ের, বউ ভাত হয়, বউকে দেখতে কত মানুষ আসে, এগুলোর মাঝখানে আমি পড়াশোনা করবো কিভাবে বলো? আমার পরীক্ষাটাই খারাপ হবে। আমি আমার বান্ধবীদেরকে চ্যালেঞ্জ করে আসছি যে এবার ফার্স্ট আমি হব কলেজে, জিমিনের আগে থাকবো। আসল কথা হচ্ছে তুমি বিয়েটাই করতে চাও না, ঠিক আছে? মানুষ যখন কোনো কিছু করতে চায় তখন হাজারটা সমস্যার সমাধান বের করে, আর যখন করতে চায় না তখন চায় না। আচ্ছা আম্মু, আমি গেলাম। তো আমাদের জাঙ্কুক এই কথাটা বলে উঠে চলে গেল। তোমরা বুঝতেই পারতেছো যে জাঙ্কুক অনেক মাইন্ডে লাগছে কথাটা। তো আমাদের তে কি করবে বুঝতেছিল না, অন্যদিকে আমাদের জিমিন কিছু একটা বলে উঠলো। আচ্ছা আম্মু, মানে যে তে আপুকে বিয়ে করায় আজ কি তে আপুকে এই বাসায় নিয়ে আসবা ফরএভার? মানে তে আপু এখানেই থাকবে, এখানেই খাবে, এখানেই বাথরুম করবে, সব এখানেই করবে, মানে আর যাবে না? তো বিয়ে দিব ছেলের সাথে অফিসিয়ালি, নিয়ে আসবো না? বিয়ের পরে তো মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে নাকি বাপের বাড়িতে থাকে? তুই ভাবিস না, তুই বিয়ের পর কদিন আসিস দেখে, পরীক্ষা শেষ হলে লাত্তি মেরে বিদায় করব। না না আম্মু, শোনো না, আমরা তো একসাথে পরীক্ষা দেব,
সমস্যা নেই, মানে এটা কি একদম নেসেসারি, এটা কি হালাল যে বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতে হবে? মানে বাপের বাড়িতে তো থাকে অনেক মেয়েরা, আমি দেখছি আমার বান্ধবীর ঘর জামাই রাখে, ঘর জামাই থাকে। মা ট্রেন্ডিং এ চলতেছে, ট্রেন্ডিং ভাইরাল হবা। ট্রেন্ডিং ট্রেন্ডিং তোর জাল দিয়ে তোর বাপরে চা বানাই খাওয়া, ঠিক আছে? আমার সাথে কাহিনীগিরি কম করিস। আমি কি আমার বাপ মায়ের কম আল্লা দিছিলাম? তোর খালা কম আল্লা দিছিল? তাও তো বিয়ের পরে আসতে হয়েছে, সংসার করতে হয়েছে। আম্মু তোমরা তো দুই মাত্র মেয়ে, আমি তো একমাত্র মেয়ে। আমি কিভাবে ওই সেলিনার সাথে সংসার করব? তো তোর তে আপু কি একমাত্র নাকি নাকি দুই মাত্র বলতো? মানে তে আপুর তো শাশুড়ি তুমি, তাই না? আমার শাশুড়ি তো অন্য কেউ, বুঝতে হবে ব্যাপারটা। তে আপুর শাশুড়ি হচ্ছে মোমবাতি, গলে যায়, আমার শাশুড়ি তো কাঠ, লোহা। জিমিন, আসলে আমি বললে সবাই বলে যে আমার কথাগুলা ঝাল ঝাল ঝাল। তো তোমাকে একটা কথা বলি, হ্যাঁ? এখন না, আগে যেভাবে আমাকে ট্রিট করতে ওইভাবে করবা না। এখন আমি তোমার শাশুড়ি, আর দিন শেষে তোমাকে আমার বাড়িতেই যাইতে হবে, আমার বাড়ির ভাতই খাইতে হবে। সো নিজের এই চরিত্রগুলো একটু পরিবর্তন করে নাও। এই ভাই ভাবির বিয়ের মাঝখানে নিজেকে চেঞ্জ করে নাও। বেশি দিন তো তোমাকেও রাখবো না, পরীক্ষা যেদিন শেষ হবে পরের দিনই তুলে নিয়ে যাব, বুঝছো না? একটু সাবধানে কথা বলে, আমি তোমার শাশুড়ি, ঠিক আছে? শাশুড়িরা কেমন হয় তোমার নানিকে দেখে তো শিখছই। আমাকে দেখে শিখছে মানে? তোমাকে কি আমি সেলিনা, তোমাকে কি আমি পেলিনা? হ্যাঁ, তোমাকে তো আমি 2% তুমি যা করছো তার 2% শাস্তি দেই নাই সেলিনা। মুখটা না সামলায় কথা বইলো, ঠিক আছে? নাহলে মুখটা সেলাই করে দিতে বেশিক্ষণ লাগবে না। কি বলতেছো? হ্যাঁ, তুমি তুমি আমার 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 নাতির সাথে এগুলা বলতেছো? হ্যাঁ, এত বড় সাহস, আমার পোলার মাথাটা খাইছো, সরি খাইছো। এখন আবার আমার আমার নাতির সাথে এরকম করতেছো? আরে নানি থামো, তুমি কেন ঝগড়া করো? ঠিক আছে আমি যাবো শ্বশুর বাড়িতে, আমি কি না বলছি আমি যাবো। তো আমাদের জিমিন আর সবার তো এখানে এগুলো কথা হচ্ছিল, আর আমাদের সবাইকে জানায়ও দিল যে ওয়াইন প্রেগনেন্ট, এটা শুনে অনেক খুশি হলো। এবার অন্যদিকে আমাদের দৌড় মেরে ছাদে গেল, কারণ ছাদে জাংকুক রাগ করে ছাদেই চলে যায়, আর ছাদে গিয়ে রাগ করে বসে আছে, আর জাংকুক স্মোক করতেছিল। জাংকুক, এখানে বসে বসে ভাবে সিগারেট খাইলে হবে নাকি? তুমি সিগারেট খাও কেন? তুমি আমাকে প্রমিস করছো না তুমি সিগারেট খাবে না, তুমি সিগারেট কিসের জন্য খাইতেছো? বেয়াদব ছেলে, তুমি এরকম করতেছো কেন? তুমি আমার সাথে অযথা একটা ব্যাপার নিয়ে রাগ করতেছো। আমি তোমাকে এক্সপ্লেইন করতে পারবো, সব কিছু এক্সপ্লেইন। আমার কোনো এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজন নাই, তুই নিচে যা, ওকে? আমি এখানে খোলা বাতাসে একটা প্রাইভেসি টাইম নিজের সাথে নিজে পাস করতেছি, তুই এখানে আসছিস কেন? আমি এখানে 100 বার আসবো, কারণ আমি তোমার বউ, ঠিক আছে? মনে মনে তোমাকে শয়নে স্বপ্নে সবসময় বিয়ে করছি, ছোটবেলা থেকে বিয়ে করছি, তুমি আমার স্বামী। দেখো তোমাকে আমি বলি, আমি যদি এখন বিয়ে করি আমার পরীক্ষাটা ঝামেলা হবে জাঙ্কু। কি ঝামেলা হবে? আমি কি তোমার বই নিয়ে ছিঁড়ে ফেলবো? মানে নাকি তোমাকে পড়তে দিব না, নাকি কন্টিনিউয়াসলি তোমার মুখের সামনে এসে বসে থাকবো, কোনটা? সেরকম কিছু না। দেখো তুমি, আমাদের যদি বিয়ে হয়, হ্যাঁ 2 দিন পর আমার পরীক্ষা হবে, বিয়ের পর তুমি ঠিকমতো আমার সাথে মোমেন্ট এনজয়ও করতে পারবে না, আমি বই নিয়েই বসে থাকবো। তো তোমার কাছে কি এগুলো ভালো লাগবে বলো? তুমি ভেবে বলো। উফ, শোনোতে, আমি একটা কথা বলি, তুমি চাও না, এটা সব থেকে বড় কথা, রাইট? এর বাইরে আমাকে কোনো কিছু বুঝাইতে এসো না। যান, আপনি নিচে যান, নিচে গিয়ে আপনার হবু শাশুড়ি মা সবার সাথে চা পানি খান, আর গিয়ে বলেন আপনি বিয়ে করবেন না, ঠিক আছে? সমস্যা না, আপনি না পারলে আমি যাই, আমি গিয়ে বলি। জাঙ্কুক, আমিও তো অনেক এক্সাইটেড বিয়ের জন্য, আমিও তো তোমাকে বিয়ে করতে চাই। তোমার সাথে আমি কক্সবাজারে নাচি, এত ছোট জায়গা না, অনেক বড় দামি জায়গায় হানিমুনে যেতে চাই। হানিমুনে যাওয়ার জন্য না বিয়ে করতে হয় নাকি ভাবছো যে জাংকুক প্লে বয় টাইপের দেখতে, জাংকুক বিয়ের আগে হানিমুন করে ফেলবে? এমন কিছু হলে না আমি অনেক আগে অনেক কিছু করতে পারতাম, ঠিক আছে? তো এত কিছু আমি শুনতে চাই না, আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে বলতেছি তোমাকে আমি 5 বছরের আগে বিয়ে করব না, ওকে? হ্যাপি? একটু কোনো কথা? আমার হাত কেন ধরতেছো? ওয়াই? কেন ধরতেছো আমার হাত? তুমি মানে কোনো কথা বললা, 5 বছর আগে বিয়ে করবা না মানে? 5 বছরের মাথায় দেখি জিমিনের বাচ্চা বড় হয়ে ভার্সিটিতে যাবে, আর তুমি এগুলা বলতে পারো না জাঙ্কুক? তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি তোমার সাথে, আমি বলছি আমার হাত ছেড়ে দিতে, আর কাঁদতেছো কিসের জন্য? ওই, বলছি না তুই কাঁদবি না? তোর কান্না আমার সহ্য হয় না, কতবার বলবো আমি? আচ্ছা ঠিক আছে, রাগ করো না, আমি তোমার হাত ধরতেছি, প্লিজ রাগ করো না। আমি 14 তারিখে বিয়ে করবো, আমার পরীক্ষার গোষ্ঠীর পিন্ডি, আমি 14 তারিখে বিয়ে করবো, দরকার হলে পরীক্ষা দেবো না, প্লিজ। আমাদের তেল এরকম গুলো গুলো মুলো মুলো কথা শুনে, চোখে মিষ্টি মিষ্টি পানি দেখে আমাদের জাঙ্কুকের মনটা
মনটা গলেই গেছে। আর জানোই তো তোর কাছে কিরিবিরি বুদ্ধি আছে, সেটা দিয়ে জাঙ্কুকের মন গলাই দিস। লক্ষ্মী শোন, তোকে আমি বলি, আমি বাসর রাতে প্রমিস করতেছি তোকে আমি পড়াবো যদি তোর পরের দিন পরীক্ষা হয়। ওকে ফাইন? এবার তো তুই, আচ্ছা শোন আমার কথা শোন, তুই কান্না করিস কেন? তুই জানোস না তোর দুইটা জিনিস আমি গলে যাই, এক চোখের পানি এক মুখের হাসি। আচ্ছা ঠিক আছে, তো শোনো, তোমাকে আমি চিনি, তুমি জীবনে বই নিয়ে বসাবা না আমাকে, তারপর আমি তোমাকে বিয়ে করবো 14 তারিখে, কোনো সমস্যা নেই। আমার পরীক্ষা ফেল করলে সমস্যা কি, বিয়ে তো হয়েই গেল। তো আমাদের তেল দেখো মাথায় কি বুদ্ধি, ও পরীক্ষা ফেল করলো আর কি সমস্যা, বিয়ে তো হয়েই মারবে যাচ্ছে। জাঙ্কুক। হ্যাঁ জাঙ্কুক কিন্তু করবে। এবার অন্যদিকে আমাদের জিমিনের হাত টেনে নিল আমাদের সুগা। কি ব্যাপার? আজকে কি শর্ত দিছিলাম মনে আছে? এটা নিয়ে তো আমাকে কিছু বললেন না আমার বউ। মানে কি, আমি কিন্তু বুঝছেন, নাইলে কিন্তু চরম লেভেলের শাস্তি হবে। আমি কিন্তু তাহলে আমেরিকায় যাবো গা। সুগা, আমি শুধু এমন করো কিসের জন্য তুমি? ও হ্যাঁ, কি শর্ত দিছিলাম? ও তোমার 10টা থাপ্পড় দিব এই শর্ত? বলবা না তুমি, আমি চাইলে তোমাকে আরো 10টা দিতে পারি। 10টা কেন লক্ষ্মী জান, তুমি আমাকে 100টা থাপ্পড় দাও, খামচি দাও, চুল টেনে ছিঁড়ে টাকলা বানায় দাও, কোনো সমস্যা নেই। বাট আজকে যে আমি প্ল্যান করছি যে আজকে আমি তোমার সাথে ঘুমাবো, এই প্ল্যান যদি ভংচং হয় আমি দেশান্তর হয়ে যাবো, আমার আর খুঁজে পাবা না। এই কথাটা যেন মাথায় থাকে। আর সুগা কিন্তু একবার যেটা বলে সেটা করে দেখায়। ওকে, সো কি প্ল্যান করলা? তুমি কি ভাবছো আমি ভয় পাই নাকি? তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে, তোকে আমার এক বিছানায় রাখতে আমাদের ভয় হয়? প্ল্যান করছি কি, আমিও চাই আজকে রাতটা তুমি আমার সাথে থাকো। কালকে যেভাবে তোমার পাছার মধ্যে লাথি দিতে, আজকে আর লাথি দিব না, আজকে স্পেশাল নাইট। স্পেশাল? ওয়াও! মানে লাইক এখন মাত্র কেন এত কম সময়, 7টা কেন বাজে, রাত কেন হচ্ছে না? আমি তো ঘুমানোর জন্য আমি অনেক এক্সাইটেড। তো যাই হোক, আজকে মানে আম্মু আব্বু চলে যাবে, সমস্যা নেই, আমি বলে রাখবো যে আমি আজকে থাকবো। তো আমাকে আর কোনো প্রশ্ন করবে না যেখানে আমি বিবাহিত, এই জন্য। তো আমি গোলাপ ফুল অর্ডার করছি বুঝছো, অনেকগুলা। আর কিছু লাগবে নাকি বলো? আর কিছু লাগবে না, আর লাগলে সেটা আমি তোমাকে পরে জানাই দিব সুগা, ঠিক আছে? সাদা ভেট পেটা বিলাই, আজকে আমার মুডটা একটু রোমান্টিক বুঝছো? আজকে আমি তোর সাথে। ওকে, আর কিছু বলতে হবে না। না কিছু বলতে, আমি তোকে থাপড়াবো। ঠিক আছে দিও, ভালোবেসে থাপ্পড় কেন, আমাকে লাথি দিলেও কোনো প্রবলেম নেই। তাহলে তো দিবই। সবাইকে বলে রাখো কেউ যেন ডিস্টার্ব না করে, বুঝো নাই? তো এটা কি বলা যায় নাকি গাধা কোথাকার? আচ্ছা, আমার সুন্দর শোনো। সাদা গাধা। কি খাবা বলো? আজকে তোমার জন্য কি কি নিয়ে আসবো বলো? চকলেট, আইসক্রিম, কি খাবা? সব যা সব। চাবা সব নিয়ে আসবো। চকলেট, আইসক্রিম, মোমো, পিৎজা, বার্গার, পাস্তা, সব কিছু ফাস্ট ফুড নিয়ে আসবেন। সাথে কাইলি কসমেটিক্স নিয়ে আসবেন। মানে তুমি কি আমি লাল চকচক লিপস্টিক সারা রাত শুধু খাবার সাজবা? আমাকে সময় দিবে কে? তোকেও সময় দিব শালা। তো আমাদের জিমিন আর সুগা আজকে অনেক রোমান্টিক মোডের মধ্যে ছিল। আজকে রাতে তাদের রুমে কি হবে সেটা তো আমরা জানি না, কিন্তু অন্যদিকে আমাদের জিহব আর ওয়াইন রুমে কি হচ্ছে চলো সেটা আমরা দেখি। জিহব, আমার না সত্যি খুব, কি বলবো, অনেক খুশি লাগতেছে, অনেক ডিফারেন্ট ফিলিং হচ্ছে। আমার ভিতরে একটা জান আছে, আমার ভিতরে একটা প্রাণ, সেটা আস্তে আস্তে বড় হবে। আমাদের বাচ্চা, তোমার আর আমার বাচ্চা, ফিলিংসটা কত অদ্ভুত তাই না? কত স্ট্রেঞ্জ বাট সুইট। খুব সুন্দর অনুভূতি, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তার থেকে বড় কথা, আপনি এখন সিঁড়ি বেয়ে ওঠানামা খুব কম করবেন। আপনার খাওয়া দাওয়া এভরিথিং আমি খেয়াল রাখবো, আর আমার কথা মতো চলতে হবে। কি বলো, প্রথম 3-4 মাস তো কোনো কষ্ট করলে কোনো সমস্যা নেই, প্রথম 3-4 মাস তো আমি নড়াচড়া করতেই পারবো। আর আমার ননদিনীর বিয়ে, দেবজির বিয়ে, আমি কি একটু কাজে হেল্প করবো না আম্মুদেরকে? নাহলে তো সমস্যা হয়ে যাবে বলো। আমি কাজে টাজে কিন্তু হেল্প করবো, আমাকে আটকাবে না। আর আমিও তো কেয়ারফুল আমাদের বেবির প্রতি, তাই না? তোমার মতো নাকি? আমার প্রতি যেমন আনকেয়ারফুল তুমি। আমি আনকেয়ারফুল, এই জন্যই তো ছোট যেহেতু আসতেছে, তাই না? আমি আনকেয়ারফুল, মানে আমার ইমোশন আমি দেখাই না তো, ঘরের ভিতর থাকে তো, এই জন্য কেউ বোঝে না। ছোট যেহেতু তুমি কিভাবে জানলে? ছোট শাইনিও তো আসতে পারে, তাই না? নাকি আবার তুমি এখন বলবা যে ছেলে সন্তান লাগবে সমাজের 8-10টা মানুষের মতো? এগুলো বললে কিন্তু হবে না, আমার কাছে ছেলে মেয়ে দুইজনই সমান। আর আমি খুব খুশি হব যদি মেয়ে হয়, বেশি খুশি হব। না বাবা, আমার ছেলে মেয়ে নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি 100টাও আমার ছেলে হয় প্রবলেম নেই, 100টা যদি মেয়েও হয় প্রবলেম নেই, বাচ্চা হবে এটাই সব থেকে বড় কথা। আর দেখছো আম্মুর মনটা কতদিন থেকে খারাপ ছিল, আজকে আম্মু এত খুশি হয়েছে, আমার আম্মুর খুশি দেখেই খুব ভালো লাগতেছে। আর
তার থেকে বড় কথা, আসলেই অনেক খুশি আমি। তুমি কি চাও বলো? আমি কি চাই জানো? আমার এখন একটা জিনিস খুব ইচ্ছা করতেছে খাইতে, আর সেটা হচ্ছে কলা দিয়ে টমেটো। কলা দিয়ে টমেটো? আচ্ছা আসো খাওয়াই। কলা আর টমেটো বাজার থেকে কিনে এনে ওয়াইন কেজি হোক দিছে, তোমরা খেয়ে দেখো কেমন লাগে। তো এবার অন্যদিকে আমাদের সুগা আর আমাদের জিমিন সবাইকে অনেক কষ্টে মানাইছে, সবাই অনেক মানে ওদেরকে আটকাচ্ছিল, বাট অনেক কষ্টে মানাইছে। মানে ওরা এমন একটা ভাব করছে, প্লিজ আজকে রাতটা থেকে লুডো খেলবো, আমরা বাজি ধরছি, এরকম মিথ্যা কথা বলে আজকে রাতটা ওরা থাকার প্ল্যান করছে। তো রুমের ভিতরে আমাদের সুগা কবিতা বলা স্টার্ট করলো। দেখি সুগা কি কবিতা বলে। তুমি আমি ফুলের কলি, ফুটবো একই সাথে, তোমার আমার কথা হবে আজকে এই রাতে। তুমি দিবে কিছু, আমি দিব কিছু, তা থেকে জন্ম নিবে তোর মতো ছোট্ট জিনিসু। আমার যা লজ্জা লাগতেছে সুগা, আমি কোনোদিন কোনো ছেলে মানুষের সাথে থাকবো এটা ভাবিনি। মানে এত তাড়াতাড়ি আর কি ওটাই বলছি। তো ছেলে মানুষের সাথে থাকবা ভাবরে, মেয়ে মানুষের সাথে থাকবা ভাবছিলাম। না না না, ওটা বলিনি, কথা বুঝছিস না। আচ্ছা চুপ। এই যে তুমি লাল শাড়িটা পরছো, তোমাকে যে কি সুন্দর লাগতেছে জিমিন, তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে। যা দুষ্টু, এটা তুই বললেও আমি বিশ্বাস করবো, না বললেও বিশ্বাস করবো। আমি ওয়ার্ল্ড ওয়াইড ডিভা, আমি ফেমিনিন, আমি কিউট, আমি সেক্সি, আমি হট, আমি ডিভা, আমি দ্য বেস্ট, ইউ আর দ্য ওয়ার্স্ট। তো ম্যাম, জানোই তো আজকে কি করব, জানো নাকি বলতে হবে? তোকে শিখাবো আয়। তো আমাদের জিমিন আর সুগা দুজনের কাছাকাছি আসার চেষ্টা করলো, অনেকটাই কাছাকাছি চলে আসছে। তাদের রোমান্টিক মুভমেন্ট শুরু হবে, এমন টাইপের দরজা কেউ খটখট। জিমিনা, ঘুমাই গেছস? হ্যাঁ আমার পানের বাটাটা ভুলে তোর রুমে থুই আসছি রে, একটু দে রে, পানের বাটা ছাড়া বাঁচতেছ না, আমার দম আটকে যেতেছে। ওটার ভিতর জর্দা আছে, গুটকা আছে, তারপরে গুড় আছে, তোর মা তো পাগল হয়ে যেতেছে, তাড়াতাড়ি দে। কি রে জিমিন, মজা টরে গেলি নাকি? খোল খোল খোল, দরজা খোল। কোথায়? দরজা খুলতেছে নাকি? সেজন্য কি হলো? এই সুগা তোর গলা টিপা ধরছে নাকি? জিমিন জিমিন জিমিন, একটা শব্দ কর, তাহলে বুঝবি সুগা তোর গলা টিপে ধরছে, একটা শব্দ কর। উফ নানি, মানে তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নাই? একটা কাপলের রুমে এসে দরজা খটখট করতেছো, পান 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 পানের ওখানে তোমাকে আটকাই দিয়ে আসবে, ঠিক আছে? ও সুগা, আমি অনেক চেতে যেতেছি, কাম ডাউন কাম ডাউন, আমি আসতেছি, দাঁড়াও আমি আসতেছি। তো এটা বলে আমাদের জিমিন পানের বাটাটা লিসাকে দিল দরজা খুলে, আর দরজা খুলে পানের বাটাটা দিয়ে বলল, খবরদার যেন এই 30 মিনিট সকাল 10টার আগে না আসে। তো এটা বলার পর আমাদের জিমিন আর সুগা আবার একে অপরের কাছাকাছি আসতে শুরু করলো। এমন টাইমে দরজায় এসে নক করলো সেলিনা গোমেজ পানের জন্য। সুগা, আয় বাবা, আমার পান শেষ হয়ে গেছে, বাজার থেকে আমার পান নিয়ে এসে দে তো। আর বাবা, আমার কোমরটা খুব ব্যথা করতেছে বাবা, একটু একটু পাড়া দিয়ে যা, একটু ওষুধ নিয়ে আয়, ওই যে তোর কাসিম খালুর দোকান আছে না, ওখান থেকে এই অ্যান্টিবায়োটিকটা নিয়ে তাড়াতাড়ি বের হ। কি রে ভাইরাস নাকি রে? তোর আম্মু ব্যথায় মরে যেতেছে, দাঁতগুলা কিটমিট করতেছে আমার। হে বাবা, আমি সোনা, আমার বুকের মানিক, আয় বের হ বাবা, তাড়াতাড়ি বের হ, আজকে একটু আম্মুর সাথে ঘুমাবি, আমার মনে হয় জ্বর আসবে রে, আক্কেল দাঁত উঠছে আমার, খুব ব্যথা করতেছে। আম্মু, আম্মু, আচ্ছা কি বলি আমি এখন বলো তো। আম্মু তুমি যাও, আমি আসতেছি, সকালে দিই, আর নাহলে ওই কাশিম আঙ্কেলকে আমি ফোন দিয়ে বলি উনি ওনার ছেলেকে দিয়ে ওষুধ আর পান দুইটাই পাঠাই দিক, ঠিক আছে? সমস্যা নেই আম্মু। আম্মু যাও না, যাও যাও, তোমার ওষুধ চলে আসবে 5 মিনিটের মধ্যে, যাও। তো আমাদের সেলিনাকে কুবুদ্ধি মুহুদ্ধি দিয়া পাঠাই দিল আমাদের সুগা। পাঠাই দেওয়ার পরে আবার আমাদের জিমিন আর আমাদের সুগা একে অপরের কাছাকাছি আসার ট্রাই করলো। তারা দুজনে হাত ধরলো, তারা রোমান্টিক কথা বলবে, এমন সময় দরজা খটখট করতেছে আর কাঁদতেছে একটা বুড়া। এরে জিমিন, কি হলো রে? তুই লিসা নানি কই রে? লিসা নানিকে খুঁজে পাইতেছি না, দেখছো আমার কোমর থেকে দুইটা হাড্ডি নিয়ে গেছে, আমি দাঁড়াইতে পারতেছি না, হাড্ডি দুটো রাখা যাবে না, হাড্ডি দুটো নিয়ে গেছে, এখন আমাকে হাড্ডি দিতেছে না, আমি তো দাঁড়াইতে পারতেছি না। জিমিন, লিসা নানি কোথায় আছে বলতো? আমি সন্দুকে ভরাই রাখছি লিসা নানিকে, সন্দুকের ভিতর তোমার দুইটা হাড্ডিও আছে, এবার খুশি হয়েছো তুমি? হাড্ডি দিতে আমি পুরাই ফেলবো, খুঁটি যাতে জীবনে না দাঁড়াইতে পারিস বুড়া কোথাকার। মানুষ বলে কোমর থেকে হাড্ডি নিয়ে যাবে, মস্কারা করার টাইম পাও না নানা, তুমি রাত 12টা বাজে, ঘরে যাও ঘুমাও। আমি বুঝি না, এমনি লিসা নানি তোমাকে পিটায় না ধরে, তোমার লাইট খায় না ধরে, তুমি আসলে অনেক ইরিটেটিং।
গুগলে সার্চ দিতে হবে এটার মানে কি? এটার মানে কি হ্যান্ডসাম জিমিন? এটার মানে কি সুন্দর লম্বা চূড়া স্কুইড গেমের ব্যাটাটার মতো জিমিন? এটার মানে কি ওইটা? হ্যাঁ না না, এটার মানে ওটা, এটার মানে ওয়ার্ল্ডের সবচেয়ে হ্যান্ডসাম ব্যাটা। যাক, কোমরের দুটো হাড্ডিটা বউলিয়ে যায়। তুমি এখন চুপ করে এখান থেকে চলে যাও প্লিজ, আমার মাথা মুথা ঘুরাইতেছে। কতজন আসে ঘরের ভিতর, আমি কোনো প্রাইভেসি পাই না আমার এই বাসাটার মধ্যে। আমি চলে যাবো এখান থেকে। কই চলে যাবি তুই? আচ্ছা ঠিক আছে, চিল্লাস না। লিসা মনে হয় নিচে আছে, ওর গলাটা শুনতাছি। আমি নিচে গেলাম, থাক তুই গেলাম। তো আমাদের গঙ্গু তো এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর আমাদের জিমিন অনেক ফুলেছিল, কারণ ওর মুড অফ হয়ে গেছে। কারণ একটু পর একজনের পর একজন আসতেছে। তো আমাদের সুগা জিমিনের সামনে গেল এবং সামনে গিয়ে জিমিনের হাতটা ধরে জিমিনের সাথে রোমান্টিক ভাবে একটু কথা বলে ট্রাই করলো। দেখি কি বললো সুগা। রোমান্টিক ভাবে জিমিনের মুডটা ঠিক করার ট্রাই করলো। আচ্ছা বউ শোনো না, গ্রামগঞ্জের এরকম মানুষ ডিস্টার্ব করতো না। ডিস্টার্ব করলে এটাও একটা মজা, বুঝো নাই? এরা সবাই ঘন্টা খানিকের মধ্যে ঘুমায় যাবে। তুমি জানি এবার এটার জন্য গাল ফুলায় আমাকে নিরাশ করো না, ঠিক আছে? আসো আসো আসো, তোমাকে একটা আসো আসো আসো। এখান থেকে সর, তাহলে তোর মিডল স্ট্যাম্পের উইকেট স্ট্যাম্পের কিছু সব ভেঙে দিব। আমার মুড নষ্ট হয়ে গেছে। তোর কপাল ভালো ছিল রে, তোকে আমি এত কাছে আসতে দিছি। তোর কপাল ভালো ছিল, আমার মুডটা ভালো ছিল। আমার মুড খারাপ হয়ে গেছে। এখন আমি এই ঘরের মধ্যে ঘুমাবো, আর তুই যদি এই ঘরের মধ্যে থাকিস তাহলে তোর টেঙ্গি ভাঙবো। তুই বেরো, তুই তোর মায়ের সাথে ঘুমা। মায়ের সাথে মানে আমি এখন চলে যাবো রুম থেকে? হ্যাঁ আমি ঘুমাবো, আমার ঘুম ধরছে। আমি স্কুইড গেম দেখবো, ভাগ এখান থেকে। তো আমাদের জিমিনের মুড অফ হয়ে গেছে, আর আমাদের জিমিন বিছানার মধ্যে চাদর পেঁচা ভিতরে ল্যাপটপ নিয়ে ভিডিও দেখতে দেখতে ঘুমাই গেছে। আমাদের সুগা হতভম্বর মতো তাকাচ্ছিল, যেটা কি হইলো। যেখানে বৃষ্টি পড়ার কথা ছিল সেখানে রোদ উঠে গেল কিভাবে। তো এরপর এপিসোডে কি হবে সেটা আমরা জানি না। জানার জন্য চোখ রাখো আমাদের বিটিএস ফ্যামিলি।